ইরান এবং আমেরিকার যুদ্ধ যেন কোনোভাবেই থামছে না। এর মধ্যে খবর এসেছে যে যুক্তরাষ্ট্র নাকি ইরানের আইআরজিসি যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরে তারা হামলা চালিয়েছে এবং সেই সদর দপ্তরটিকে ধ্বংস করা হয়েছে। আমেরিকা দাবি করছে যে তাদের মূল লক্ষ্যবস্তুই ছিল ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা। এতে নতুন করে আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে ছায়া, সেই ছায়াটি তৈরি হয়ে গেছে। এইখানে মেন যে ইস্যুটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে হরমুজ প্রণালী। আমেরিকা চাইছে পুরো হরমুজ প্রণালীর কন্ট্রোল সে নিজের হাতে রাখবে, কিন্তু ইরানের পক্ষ থেকেও হরমুজ প্রণালীর কন্ট্রোলকে আমেরিকার হাতে ছেড়ে দিতে ইরান কোনোভাবে রাজি নয়। এটি সম্পূর্ণ এখন দুই দেশে প্রেস্টিজ ইস্যুর লড়াই শুরু হয়ে গেছে, যাতে আলটিমেটলি আমেরিকা এবং ইরানের যে যুদ্ধে কিছুদিনের জন্য যুদ্ধবিরতি হয়েছিল, যার ফলে হরমুজ প্রণালী দিয়ে তৈলবাহী যে জাহাজগুলি কার্গো শিপ, সেই কার্গো শিপটের যাতায়াত আপাতত স্বাভাবিক হতেই চলেছিল, ইতিমধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের 5th জেনারেশন স্টেলথ ফাইটার প্লেন যা F-22 র্যাপ্টার, সে তার মাধ্যম দিয়ে ইরানের আইআরজিসি যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে হামলা করা হয়েছে এবং ইরানের যে র্যাডার সিস্টেমটি ছিল সেই র্যাডার সিস্টেমটি কোনোভাবেই এই F-22 র্যাপ্টারকে ডিটেক্ট করতে পারেনি। এবং এই F-22 র্যাপ্টারটি এতটাই অত্যাধুনিক যে আমেরিকার পক্ষ থেকে তার সবচেয়ে সহযোগী দেশ বা মিত্র দেশ, যাকে আমরা ইসরায়েল হিসাবে জানি, সেই ইসরায়েলকেও শুদ্ধ আমেরিকা এই F-22 র্যাপ্টার বিমানটি তা ইসরায়েলকেও শুদ্ধ দেয়নি। মানে এটি আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান হিসাবে বলা যেতে পারে। এর পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকেও কিন্তু মধ্যপ্রাচ্যের আমেরিকার যে সকল সৈন্য ঘাঁটিগুলি ছিল সে সকল সৈন্য ঘাঁটিগুলির উপর কিন্তু ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও আমেরিকা যে দাবিটি করেছে যে তারা ইরানের আইআরজিসি যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরে তারা হামলা চালিয়েছে, কিন্তু ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি আসেনি। এই খবরটি সোশ্যাল নেটওয়ার্কে যে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা এই খবরটিকে প্রসারিত করেছে, কিন্তু ইরানের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো বিবৃতি আসেনি। আলটিমেটলি একটা জিনিস বলাই যেতে পারে যে আবার অশান্ত মধ্যপ্রাচ্য, যেখানে থেকে দাঁড়িয়ে সকলে আশা করছে বা সকলে আতঙ্কিত যে আবার এই যুদ্ধটা হয়তো দীর্ঘায়িত বা লম্বা চলবে। ইরান কিন্তু কোনোভাবেই আমেরিকাকে ছাড়বার পাত্র নয় এবং আমেরিকার কাছেও এটা তার ইগো যে আমরাও ইরানকে ছাড়বো না, যার ফলে আবার যুদ্ধের আগুন মধ্যপ্রাচ্যে শুরু হতে চলেছে, যার ফলে সরাসরি এর প্রভাব পড়বে আন্তর্জাতিক তৈল বাজারে এবং হরমুজ প্রণালী, বিশেষ করে এর যে মূল উদ্দেশ্য হরমুজ প্রণালীটা কার কন্ট্রোলে থাকবে এইটি নিয়েই মূল বিষয়, যার ফলে আমেরিকা ইরানের উপর হামলা এবং ইরানও আমেরিকার যে মধ্যপ্রাচ্যের যে সকল ঘাঁটিগুলো রয়েছে সেই সকল ঘাঁটিগুলিতে হামলা। মোটের উপর একটা কথাই বলা যেতে পারে যে আবার গোটা বিশ্বর কাছে তৈল ক্রাইসিস বা তেলের সংকট শুরু হওয়া একটি চরম সম্ভাবনা তৈরি হয়ে গেছে। কারণ এবার যদি ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীকে আবার বন্ধ করে দেওয়া হয় তাহলে আবার বিশ্বে তৈল সংকটের সৃষ্টি হতে চলেছে বা হবে, যার ফলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে ভারতীয় শেয়ার মার্কেটেও কিন্তু তৈল কোম্পানির যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলি কিন্তু বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করছে যে যদি এইভাবে যুদ্ধ আবহাওয়া চলতে থাকে তাহলে পরে নতুন করে আবার তৈল সংকট শুরু হতে চলেছে।
আলটিমেটলি একটা কথাই বলা যায় যে নতুন করে মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের মেঘ ঘনীভূত হলো, যার প্রভাব বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়তে চলেছে। এবং এই যুদ্ধ কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের জন্য খুব একটা সুখদায়ী নয়। আইআরজিসি মূলত গোটা ইরানের সামরিক বাহিনীকে কন্ট্রোল করছে, বা বলা যায় এখন ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী আইআরজিসি, তার সদর দপ্তরের উপর আমেরিকা হামলা করেছে, যেটা আমেরিকা বলছে। এর ফলে আবার নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহাওয়া তৈরি হয়ে গেছে, বা তৈরি হবে, বা হচ্ছে। যদিও ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বা ইরানও জানিয়েছে যে তারাও আমেরিকার যে মধ্যপ্রাচ্যে যে সঙ্গী দেশগুলি রয়েছে সেই দেশগুলির দেশের উপর তারা ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। মোটের উপর স্থিতিশীল অবস্থা কিছুটা দিন থাকার পরেও আবার আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর হামলা করা হলো, এবং সেটা ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনীর উপর। আমেরিকা যেটা বলছে, আমেরিকার মূল বক্তব্য হচ্ছে যে আমরা ইরানের যে সামরিক শক্তিটি রয়েছে সেই সামরিক শক্তিকে ভাঙবার জন্য আমরা হামলা করেছি। এখন একটা জিনিসই দেখবার যে এই যুদ্ধটি ঠিক কী অবস্থা নেয় এবং গোটা বিশ্বকে কিভাবে এই যুদ্ধে প্রভাবিত হয় সেটাই দেখবার বিষয়। আর আপনারা এই বিষয়টা নিয়ে কী ভাবছেন? আমেরিকা যে ইরানের আইআরজিসি উপর যে হামলা করেছে, হেডকোয়ার্টারে হামলা করেছে, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।